কারাবন্দীরাও কাটাতে পারবে একান্ত সময়। তাদের প্রিয় মানুষ অথবা স্বামী স্ত্রী এক হয়ে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটাতে পারবেন। কারাবন্দীদের সুবিধার্থে প্রথমবারের মতো অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ চালু করেছে ইতালি। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের আম্ব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে সেক্স রুম নামে এই কক্ষের যাত্রা শুরু হয়। এদিন এক কারাবন্দী ও তার নারী সঙ্গীকে দিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। ইতালির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন কারাবন্দীদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দীকে এই সুযোগ দেওয়া হচ্ছে। আম্ব্রিয়ার কারাবন্দীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফেরিও বলেছেন, আমরা খুব খুশি, সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি। তিনি আরো বলেন, আমরা বলতে পারি এটা একটা পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে। এদিকে 2024 সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, বন্দীদের তাদের স্বামী স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত, আর এ সময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না। ওই সময় আদালত আরও জানান, ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে। গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী এক গাইডলাইন প্রকাশ করেন। এতে বলা হয়, বন্দী ও তাদের সঙ্গীদের জন্য তৈরি করা এই বিশেষ কক্ষে একটি খাট এবং টয়লেট থাকতে হবে এবং তারা যেন একসঙ্গে সর্বোচ্চ 2 ঘন্টা থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। গাইডলাইনে আরও বলা হয়, এ রুমের দরজা খোলা রাখতে হবে যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারারক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন। ইউরোপের মধ্যে ইতালির কারাগারগুলো অন্য দেশের তুলনায় জনবহুল। বর্তমানে দেশটির সব কারাগারে ৬২,০০০ বন্দী আছেন, যেটি ধারণ ক্ষমতার ২১% বেশি। সময়ের কলম, নিউজ ডেস্ক।